ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের আছে বলে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি জানিয়েছে। একই সঙ্গে সামরিক বাহিনীকে সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বিষয়ক এই সর্বোচ্চ কমিটি। বুধবার ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত এনএসসির বৈঠকে এই অনুমতি দেওয়া হয়। জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের বরাত দিয়ে এনএসসি বলেছে, নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি ও পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। এনএসসির বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বিবৃতিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বলেছে, ভারতের নগ্ন আগ্রাসনে সমগ্র পাকিস্তানি জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা, ত্যাগ ও মাতৃভূমির প্রতি রক্ষায় তাদের সময়োচিত কাজের প্রশংসা করছে। জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার 2 সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র 25 মিনিটে অন্তত 24 ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে 70 জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলছে, ভারতের হামলায় 26 জনের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত শাসিত কাশ্মীরে অন্তত 10 জন নিহত ও 30 জনেরও বেশি আহত হয়েছে। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতীয় অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু কাশ্মীরের এখন পর্যন্ত 3টি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন।